মনের ভাব প্রকাশের সবচাইতে বড় মাধ্যমের নাম হচ্ছে ভাষা। এই যেমন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আপনারা আমার কথা বুঝতে পারছেন। আপনার এবং আমার মাঝখানে সবচাইতে বড় সেতু বন্ধনের নাম হচ্ছে ভাষা। আর এই ভাষার জন্য আমরা এই পৃথিবীর একমাত্র জাতি যারা যুদ্ধ করেছি, ভাষার জন্য সংগ্রাম করেছি। তাই আমরা জানি মাতৃভাষাকে কিভাবে মূল্যায়ন করতে হয়, অন্যের মাতৃভাষাকে কিভাবে সম্মান জানাতে হয়। আর তাই তো আজকে আমি এখানে আমার বেশ কিছু বন্ধুকে নিয়ে উপস্থাপিত হয়েছি, যে বন্ধুরা ভৌগোলিকভাবে হয়তোবা বাংলা ভাষাভাষী নয়, তবে বাংলাকে ভালোবেসে বাংলার সঙ্গে এক বিনি সুতোর মালা গেঁথেছেন। আমি পরিচয় পর্ব দিয়ে শুরু করতে চাই। আমার বাঁ পাশে রয়েছে ইমান কাশ্মীর থেকে এসেছেন। এপাশে রয়েছেন চামচিমি দেওয়ান, তিনি চাকমা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন। এবং আমার একেবারে সর্বডানে রয়েছেন মিনা এসেছেন সার্বিয়া থেকে। মিনা কাকোসি। হ্যাঁ, আমি ভালো আছি। দর্শকরা বুঝতেই পারছেন আমি কি প্রশ্ন করেছিলাম। মিনা এখন আমার সঙ্গে সঙ্গে বলবে আমি বাংলাকে ভালোবাসি। বলতে পারবে মিনা? আমি তো বাংলা অনেক ভালোবাসি। মিনা বাংলা অনেক ভালোবাসে। আচ্ছা, পরিচয় পর্ব হলো, তবে এবার জানতে চাই ওদের কে কি করছে বাংলাদেশে। ইমানকে দিয়ে শুরু করছি। ফার্স্ট অফ অল, ইমান, হোয়াট আর ইউ বেসিক্যালি ডুইং ইন বাংলাদেশ? I'm a third year medical student here, studying in Anwar Khan Modern Medical College. It's in Thanmandi. So after 2 years, we're going to have an efficient doctor. Inshallah. Yeah. But you have been living in Bangladesh for last 2 years. So what's the most interesting part of it? That people here just not only speak their language, but instead they live their language. চমৎকার একটা তথ্য আমরা ইমানের কাছ থেকে পেলাম। তিনি যেমনটা বললেন যে শুধুমাত্র বাংলা ভাষাভাষী মানুষজন তাদের বাংলা ভাষা বলে না, বাংলা ভাষাকে ধারণ করে মনে প্রাণে। Well, Iman, I want to test your vocabulary in Bengali. Have you learned any Bengali word? Yes, I do have. So when we are supposed to talk to our patients, that's we have to say like, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমি আপনার পরীক্ষা করি, আমি কি করতে পারি? So they just give their consent. Yes, you can. So that's all. অসম্ভব সুন্দর। আমরা একটু দিদির কাছে আসতে চাই। দিদি, আপনি তো রাঙামাটিতে বড় হয়েছেন, ঢাকাতে এখন কি করছেন? ঢাকাতে অ্যাকচুয়ালি কাজের জন্যই আসা, পেশাগত কারণে পাহাড় থেকে সমতলে আসা। তো আমি আছি বাংলাদেশ বেতারে স্টাফ অ্যানাউন্সারের জন্য। বাংলাদেশ বেতারে আছেন। একজন শিল্পীকে আমরা পেয়েছি, আরও একজন শিল্পীকে আমরা পেয়েছি। মিনা আমাদের সঙ্গে আছেন। মিনা, বাংলাদেশে আসার কারণটা কি যদি দর্শকদেরকে একটু বলতে? কারণ তো একজন মিস্ত্রি, কারণ আমি তো বাংলাদেশে এসেছিলাম, কিন্তু এখনও তো আমি বাংলাদেশে মুভিতে শুটিংয়ে করেছিলাম। আর তো এখনও তো আমি বাংলাদেশে থাকতে। হৃদয়ের রংধনু সিনেমাটির নাম। এই সিনেমার অভিজ্ঞতা কেমন? একটা অন্য দেশ, অন্য সংস্কৃতি, অন্য ভাষা, সবকিছু মিলিয়ে কতটা কঠিন ছিল? তো আমি তো বাংলাদেশ অনেক ভালোবাসি, মানে বাংলাদেশ তো হৃদয়ের অনেক বড়। আর বাংলাদেশ এই দেশ তো কি বলতে চাই, রন্ধনু মধ্যে অনেক অনেক রং, তো এই দেশে রংধনুর মতো এই দেশের অনেক রং। একটা প্রশ্ন আমি তিনজনকেই করতে চাই। দিদি, আপনার কাছে কি মনে হয় যে প্রত্যেক দেশের বা প্রত্যেক জাতির মাতৃভাষা থাকাটা কেন জরুরি? অবশ্যই জাতিসত্তার পরিচয় থাকতে হবে, যে সংস্কৃতি, সেগুলো সংস্কৃতির একটা অংশ তো ভাষা, সেই ভাষা তো অবশ্যই থাকতে হবে। প্রত্যেক জাতি যে আছে তাদের প্রত্যেকের ভাষা আছে নিজস্ব, যেমন আমাদের আছে। অবশ্য আমাদের যে পাহাড়ে অর্থাৎ পার্বত্য 3 জেলায় যে 14টি জনগোষ্ঠী আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের সকলের ভাষা কিন্তু আছে, কিন্তু বর্ণমালার কোনো ট্রেস কিন্তু অনেক ভাষাভাষীর মানুষেরই নেই। তবে সাম্প্রতিক সময়ে আমরা কয়েকটি বর্ণমালার সন্ধান কিন্তু পাচ্ছি এবং পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে। হ্যাঁ, কয়েকটি ভাষা যেমন চাকমা, ত্রিপুরা, মারমা, গারো এবং সাদ্রি ভাষার উপর যে বইগুলো আছে, বর্ণমালার পরিচয় পাওয়া যায় সেখানে আর কি। এবং বর্তমান সরকার অবশ্য এই যে বর্ণমালাগুলির উপরে আর কি পড়াশোনার জন্য, যেমন আমরা কিন্তু পাইনি আমাদের সময়টা, যে বইগুলি ছিল বর্ণমালাগুলির সাথে আমাদের পরিচয় ছিল না। আমাদের দাদি নানিদের সাথে ছিল, বাট একটা সময়ে এটা বিলুপ্তির পথে চলে যাচ্ছিল বলবো, কারণ এগুলোর কোনো প্রচলন ছিল না, ব্যবহার না থাকার কারণে। কিন্তু আমাদের দাদি নানিরা কিছুটা পারতেন, বাট আমাদের সময়টা আমরা পাইনি। স্কুলে আমাদের শুরু হয়েছিল সেই বাংলা ভাষার বর্ণমালা, যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে, সেগুলো দিয়েই আমাদেরকে শুরু করতে হয়েছে। বাট এখন যেটা হচ্ছে, বর্তমান সরকার যেটা উদ্যোগ নিয়েছেন, সেটা হচ্ছে প্রি প্রাইমারি লেভেলে সেটাকে যোগ করেছেন। দিদি, এই প্রসঙ্গে আমরা আসবো, বাট ইমান,
let me talk about that particular point which I was discussing with her. That do you think that every nation should have their particular mother tongue or mother language? Why? Starting from the basic, if you will think that when a child is born, so apart from learning about his mother, father, his just family members and all that, so what he needs to know is from where do he actually belongs. So he has to know about his nation, he has to know about the culture, traditions, customs there, everything. So for that, the first and foremost thing what a child should follow is his language. So in order to know all the situation that is going on, to communicate with the people, that's the reason that a person should know. মিনা, সার্বিয়ান ভাষা সম্পর্কে জানতে চাই, রাশিয়ানের সঙ্গে মিল আছে? হ্যাঁ, তো মিল আছে, কিন্তু একই রকম নাই। আমার ভাষা তো 30টা বর্ণমালা আছে, আর এটা একদম ইন্টারেস্টিং হচ্ছে যে আমার ভাষাতে কেমন তুমি শুনতে একটা শব্দ চাই, তুমি লিখো চাই, চাই। এই পাবে, কোনো এক্সট্রা বর্ণমালা হবে না। এটা তো অনেক অনেক সহজ, তো সবাই মানুষের জন্য তো লেখা সার্বিয়ান ভাষা। আমাদের বর্ণমালা তো 50টি, তোমাদের বর্ণমালা কতটি? 30টি বর্ণমালা। আচ্ছা, বাংলা কি কঠিন শেখার জন্য? তুমি তো অনেক সুন্দর বাংলা বলছো। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমার বাংলা তো পুরোপুরি একদম পারফেক্ট নাই, কিন্তু আমি তো বিশ্বাস করি যে ভবিষ্যতে ভালো হবে। আর আমি তো বাংলা শিখেছিলাম, কিন্তু আমি তো বাংলাদেশে অনেক ভালোবাসি। আর আগে আমি অনেক খারাপ লাগতেছে যে আমি মানুষের সাথে বাংলা ভাষা কথা বলিনি। আর তো আমি তো অনেক স্যাড লাগতেছে। এই তো আমার অনেক স্ট্রং মোটিভেশন ছিল যে বাংলা শিখতে চাই। কতদিন সময় লেগেছে তোমার বাংলা আয়ত্ত করতে মোটামুটি? এখনো তো আমি বাংলা শিখছি, মানে আমি তো বিশেষ করে পুরো জীবনের আমি তো বাংলা শিখাবো, কারণ তো বাংলা ভাষা অনেক বড় ভাষা আর অনেক অনেক আরো শব্দ আছে। আচ্ছা, তুমি তোমার নিজের ভাষাকে বাংলাদেশে এসে মিস করো কিনা সেই ব্যাপারে জানতে চাইবো। তার আগে একটু দিদির কাছে জানতে চাই। দিদি, আপনি তো বড় হয়েছেন রাঙামাটিতে, আপনারা আপনাদের ভাষায় কথা বলতেন, চাকমা ভাষায় কথা বলতেন। যখন ঢাকা শহরে কর্মব্যস্ততার মধ্যে চলে গেছেন, এখন কি আপনাদের চাকমা ভাষাকে মিস করেন? এখন আমরা ঘরের মধ্যে পরিবারের লোকজনের সাথে আমাদের ল্যাঙ্গুয়েজটাই আমরা ব্যবহার করি। আর কাজে যখন বের হই তখন তো অফিস আদালতে, তখন তো বাংলায় সবসময় বলছি। মিনা কি বাংলাদেশে এসে সার্বিয়ান ভাষাকে মিস করে কিনা? আমি এখনো তো সার্বিয়ান ভাষা মিস করিনি, কারণ আমি তো এখনো তো বাংলা ভাষা আরও শিখতে চাই। আর একই রকম আমি বাংলা ভাষা ভালোবাসি, কারণ তো এটা আমি তো জানি না। সত্যি আমার হৃদয় তুমি জিজ্ঞেস করার হতে পারে তো উত্তর দিবে। মিনা, বাংলা কেমন লাগছে এখন? এখন অনেক অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ, আগে ভালো লাগেছিলাম, এখন ভালো লাগে, ফিউচারে ভালো লাগবে অবশ্যই। অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবসময় ভালো লাগবে বাংলা। সবসময় ভালো লাগবে বাংলা। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। এখন থেকে তুমি আমার শিক্ষক। আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম, তবে এর বাইরেও জানতে চাই ওদের ভাষাতে ওদের সাহিত্যগুলো কিভাবে রচিত হয়, সংস্কৃতির পার্থক্য বা তারতম্য কেমন রয়েছে। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ভাষার জন্য আমাদের ভালোবাসা ছিল, আছে এবং তা সবসময় থাকবে। বিরতির আগে আমরা তেমনটাই বলছিলাম। তবে এই অংশে আমরা জানার চেষ্টা করব ওদের সংস্কৃতির তারতম্যগুলো কেমন, ওরা ওদের ভাষাকে কিভাবে ধারণ করে। তবে তার আগে একটা বিষয় একটু সবার কাছ থেকে জানতে চাই। ইমান, ফার্স্ট অফ অল, you know that 21st February, it's been celebrated as International Mother Language Day all over the world. So how do you people celebrate over there in Kashmir? Actually, people there are not, quite familiar about it. So it's not celebrated on that scale, or maybe not at all, because, it need to be just to be more known about that. So, but in India, I guess, somehow it is celebrated there. But you have been living here for last 2 years, so you have observed Bangladeshi people celebrating this day? Yes, I have. Yeah, it's like, it's quite appreciating when we see that people are celebrating, that their language day, and how it even encourages us that that everybody should have this in his blood. So how people have sacrificed their lives for it,
and how, and you know, it's just a very good business that we have started, or you people have initiated, that every year you have programs over it, and so that the next generation, the future generation which is going to come, will get familiar by it and holidays celebrated. ইমানের একটা কথাকে আমি উল্লেখ করতে চাই, তা হচ্ছে ও আমার সঙ্গে কথা বলতে বলতে বলছিল ইটস আ গুড কালচার উই হ্যাভ স্টার্টেড, অর্থাৎ ও কিন্তু আমাদের সংস্কৃতির সঙ্গে একেবারে মিশে গেছে, এই কথাটি ও বলছিল। একটু দিদির কাছে জানতে চাইবো যে দিদি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আপনাদেরও মাতৃভাষা রয়েছে, আপনারা চাকমা ভাষায় কথা বলেন, এই দিনটিকে আপনারা কিভাবে উদযাপন করেন? এই দিনটিকে যেহেতু আমরা বাংলাদেশেরই অধিবাসী, অবশ্যই আজকের এই 21শে ফেব্রুয়ারি মহান এই দিনটিকে, এই দিবসটাকে আমরা সব বাংলাদেশিরা যেভাবে উদযাপন করে আমরা সেভাবে উদযাপন করি। শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাই, ফুল দিই। আজকের দিনটা যেমন সারা বিশ্বের, এটি অবশ্যই এটি আজকের যে দিন, এখন তো যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, এখন শুধু আমাদের বাংলা ভাষাভাষী মানুষ বা আমাদের দেশের সব মানুষ না, বিশ্বের সব মানুষ শ্রদ্ধা জানাচ্ছে আজকের দিনটিতে ভাষা শহীদদের। অবশ্যই এটা ভালো লাগার বিষয় আছে একটা। Meena, the fact is UNESCO has given the recognition of International Mother Language Day to 21st February. So back home, do you celebrate International Mother Language Day? হ্যাঁ, আমার দেশের তো একদম বড় উৎসব তো হবে না। আমি এখনও তো চিন্তা করি যে সার্বিয়ান মানুষের বাংলাদেশের মানুষের দেখতে হবে, আর বাংলাদেশের মানুষের থেকে তো শিখতে হবে যে কীভাবে আমার নিজের ভাষা ভালোবাসা করতে হবে, করতে হবে। আচ্ছা, ভাষা নিয়ে তো আমরা কথা বললাম, এবার একটু খাবার দাবার নিয়ে কথা বলি। মিনা তো বাংলাদেশে থাকা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার ওই অঞ্চলে শুটিং করা হয়েছে, শুটকি খাওয়া হয়েছে? শুটকি না, কখনো না। একবার আমি ট্রাই করেছিলাম, কিন্তু অনেক ভালো লাগে না। আচ্ছা, তোমাদের খাবার সম্পর্কে একটু জানতে চাই। অবশ্য দিদি এই ব্যাপারে, শুটকির ব্যাপারে আরো ভালো বলতে পারবেন। আমি ভাবছিলাম যে উনি যখন বলছিলেন যে সেন্টটা খুব বাজে লাগে ওনার কাছে, তখন আমি ভাবছিলাম যে আমাদের পাহাড়ের তো আমরা চিটং এর লোক যারা, তারা তো শুটকি মাছ ছাড়া মানে এক বেলা আমরা খাই না। আমি তো জানি। এখানে রন্ধন শৈলীর ব্যাপার রয়েছে, দ্য আর্ট অফ কুকিং, ইট ডিপেন্ডস। মিনা, তোমরা তোমাদের দেশে খাবারের ব্যাপারগুলো কিরকম? আমাদের বাংলাদেশের মতোই নাকি এখানে তারতম্য না? আছে? এটা বাংলাদেশের মতো নাই। তো আমাদের দেশে খাবার হচ্ছে অনেক বেশি পাস্ত্রি, मतलब ব্রেড, और তো একদম অনেক ফেমাস হচ্ছে বোরেক। তো একটা পাস্ত্রি পনির চিজ কে সাথ, চিজ সঙ্গে এভাবে তো আমাদের দেশের খাবার। তো অনেক অনেক আছে, গরুর মাংসের সাথে এভাবে তো কুকিং তো কারি মতো, কিন্তু বেশি স্পাইসি সার্বিয়ান মানুষের দিবে না। যাই হোক, মিনার সঙ্গে থাকলে সার্বিয়ান রন্ধনশৈলী সম্পর্কে আত্মস্থ করতে পারবো অনেক জ্ঞান, সেটা প্রত্যাশা করছি। দিদি, একটা বিষয়, তা হচ্ছে আপনাদের অঞ্চলে বা চাকমা সম্প্রদায়ের আমরা জানি বিজু উৎসব আছে, আপনাদের বিভিন্ন সবচেয়ে বড় সামাজিক উৎসব, সবচেয়ে বড় সামাজিক উৎসব বিজু উৎসব। আপনারা কি করেন বিজু উৎসবের সময়? বিজু সমতলে যেমন নববর্ষকে উদযাপন করা হয়, তাই না, চৈত্র সংক্রান্তি উদযাপন করা হয়, ওই দিকটায় পাহাড়ে 3 পার্বত্য জেলার মানুষ পুরনো বছরের যে 2 দিন এবং নতুন বছরের প্রথম দিনটাকে উদযাপন করে খুব ধুমধামভাবে। অবশ্য যদিও বলা হয় যে 3 দিন, এটা রেশ কিন্তু থাকে বেশ কয়েকদিন ধরে আর কি। আমাদের যে কালচার, যে সংস্কৃতিটা, যে তার মধ্যে যে আচার অনুষ্ঠান যেগুলো থাকে, খাবার দাবার, এগুলো সবই এর মধ্যে চলে আসে। হ্যাঁ, তারপর মন্দিরে কিংবা পেগোডায় গিয়ে যে প্রার্থনা করা হয়, এগুলো সবই এই 3 দিন ধরেই উদযাপন করা হয় এবং বেশিও উদযাপন করা হয়। শুধু পাহাড়ে না, আপনি গেছেন কিনা জানি না, এই সমতল থেকেও কিন্তু এটি উদযাপন করার জন্য চলে যায় আর কি, অনেকেই চলে যায়। আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে একবার রাঙামাটিতে। ইমান, during wedding seasons, what you people basically do? Sing, dance? Yes, sing, dance, eat lots of food. What kind of foods? Though I am not that much foodie, but I am very much curious to know about the foods of Kashmir. It's altogether a different thing in Kashmir. We have there a tradition of Vazwan. It's called Vazwan. So different varieties of meat, like same variety of meat is cooked, but in different varieties. Okay. So it's like yakhni and rogan josh, there are different names. So it's like altogether about 10, 12, 13, 14 different types of food are cooked. So that's it.
So if we people visit Kashmir, then Iman is going to feed us, right? আমি তো বিশ্বাস করি। বোঝাই যাচ্ছে মিনা কিন্তু অনেক ফুডি। মিনা, তুমি তো একটু আগে আমাকে বলেছো যে তোমাদের বর্ণমালায় 30টি বর্ণ রয়েছে। তো আমি যদি সাহিত্যের ব্যাপারে বলি, দ্যাট মিনস লিটারেচার, হাউ মাচ ওয়েলদি ইট ইজ? হ্যাঁ, আমার দেশে তো অনেক ভর্তি হচ্ছে। আমার দেশের থেকে একটা নোবেল প্রাইজ উইনার ছিল, তো ইভো আন্দ্রিচ। ইভো আন্দ্রিচ। তার বই অনেক অনেক স্কুলে পুরা কি বলো, পুরা ছেলেমেয়েরা তো এ তো মানে শিখতে হবে তার তার বইতে। ম্যান্ডেটরি। আর অনেক অনেক আছে, তো অনেক অনেক ভর্তি। সার্বিয়ান বাচ্চা যারা আছে ওরাও কি বই পড়ে বা বইয়ের প্রতি আগ্রহ আছে? সাহিত্যের প্রতি, লিটারেচারের প্রতি আগ্রহ আছে? হ্যাঁ, এ তো বইতে হ্যাঁ অবশ্যই আছে। তো প্রতি স্কুলে আছে সার্বিয়ান ভাষা, এটা অনেক বড় সাবজেক্ট আছে। আর তারপরে আছে সার্বিয়ান ইউনিভার্সিটি, সার্বিয়ান ভাষার জন্য একটা ইউনিভার্সিটি আছে। ওর তো ওখানে সব স্টুডেন্টস তো পড়তে যে সার্বিয়ান ভাষা কেমন আগে ছিল, তো রেফর্ম কিভাবে হচ্ছে, তো তুর্কিশ কালচার থেকে অনেক বেশি শব্দ আছে সার্বিয়ান ভাষা। একটা বিষয় একটু বলবে, 2009-এর আগে সার্বিয়া মন্টিনিগ্রো একসঙ্গে ছিল, এখন আলাদা হয়ে গেছে। তারও আগে তো বিভিন্ন সময়ে সার্বিয়া অনেকগুলো ধাপ অতিক্রম করেছে। এই ব্যাপারগুলো কি রকম? কতগুলো ধাপ অতিক্রম করতে হয়েছে? এত অনেক অনেক বড় তো ব্যাপারটা মানে সার্বিয়াতে, কারণ আমি তো শুধু এক জায়গায় তাকিয়েছিলাম, কিন্তু আমি 4 দেশের অ্যাকচুয়ালি ওয়াজ লিভিং। এক জায়গাতেই 4 দেশ? হ্যাঁ, জায়গা 4 দেশ ছিল। হ্যাঁ, তো এখন তো শুধু সার্বিয়া। ওর এত কি আর কি বলবো। আর সেক্ষেত্রে পাসপোর্ট কয়টা ছিল মিনার এখন পর্যন্ত? আমার তো পাসপোর্ট এখন সার্বিয়াতে, কিন্তু আমি তো বিশ্বাস করি একদিন আমি তো বাংলাদেশে পাসপোর্ট নিব ইনশাআল্লাহ। মিনা চাইছে একদিন মিনা বাংলাদেশের পাসপোর্ট নিতে চায়, এবং যে পরিমাণ বাংলায় দক্ষতা অর্জন করেছে এখন পর্যন্ত মিনা, আমি জানি সেই দিন খুব বেশি দূরে নয়। দিদি, একটা বিষয় আমরা যে বিষয়টি নিয়ে বলছিলাম যে সাহিত্য এবং সংস্কৃতি কতটুকু সমৃদ্ধিশালী, বিশেষ করে আমরা যারা বাংলাদেশের থেকেও অনেকে জানি না চাকমা সাহিত্য সম্পর্কে বা চাকমা সংস্কৃতি সম্পর্কে, তাদের জন্য একটু বলবেন। অনেক অনেক ঋদ্ধ আমি বলবো, কারণ আপনারা যখন টিভি দেখেন হয়তো বুঝতে পারবেন যে কতখানি যে চাকমা, মারমা, ত্রিপুরাদের নাচ, তাদের গান, এগুলো দেখলে আপনারা বুঝবেন কতখানি। তবে চাকমার যে গানের দিকটা আমি বলবো, অনেক গানগুলি অনেক বৈচিত্র্য আছে গানগুলির মধ্যে। তো 4টা ভাগে যেটাকে ভাগ করা হয়েছে, গ্যাঙ্গুলি, উপগীত, তারপরে অলি গীত আছে, বিজু গীত মানে বিজু উৎসবের সময় কেন্দ্র করে যে গানগুলো রচিত হয়েছে সেগুলি আর কি। তবে এই গানের অনেকটা আপনার আরও সামনের দিকে অগ্রসর হয় কখন, 1960 সালের দিকে যখন শ্রী সলিল রায় গান লেখা শুরু করেন, তার লেখার গানগুলি যখন শিল্পীদের কণ্ঠে তারা ধারণ করেন, তখন থেকেই মূলত সঙ্গীতের আরও সামনের দিকে এগিয়ে যায়। এবং কবিতার ক্ষেত্রেও তাই, আরও নতুন নতুন কবিরা, তার মধ্যে সুগত চাকমা আছেন, অনেকেই আছেন, বিমল দেওয়ান, তারা কবিতা লেখা শুরু করেন। অর্থাৎ ঐতিহাসিক দিক থেকে চাকমা যে ঐতিহ্য রয়েছে তা অনেক বেশি সমৃদ্ধশালী এবং তার সামনের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। ভূমিকা ছিল রাজ পরিবারের, তারা পৃষ্ঠপোষকতা করতেন। Well, Iman, we were talking about literature. I think you have observed that the Central Book Fair is going on here in the month of February. So, what about your literature? Do you have fairy tales on your literature? Yes, in my childhood I used to, just read a lot, but now I don't get time because I'm busy with the medicine and all, so no book reading and all. But in my past, like childhood, I used to, just write, and there some poems and all that were there. So that's it. How are the fairy tales of Kashmir actually? Here in Bangladesh, we used to listen about ghosts, we used to listen about kings, queens. Same thing. Mostly it happens in the time of winter, when we have a winter season there and snow falls and all that. So Mama used to tell, no, just don't go out. There is a snow ghost there outside and he's going to haunt you and all that. So we didn't just move out at that time. So it was just like myths and all that. So do you believe that they exist? Somehow I believed personally because the way I was haunted by those thoughts, so I believed that time. But now as I'm grown up, so I think it was a myth.
nothing. মিনার কাছে একটু আসবো। মিনা, বিভিন্ন উৎসবে কেমন ভাবে উদযাপন করা হয় বা কি কি উৎসব আছে সার্বিয়াতে? সার্বিয়া থেকে একটা অনেক স্পেশাল উৎসব হচ্ছে, আর তো শুধু সার্বিয়া থেকে, পুরো দুনিয়াতে তো হবে না, শুধু সার্বিয়াতে। তো নাম হচ্ছে স্লাভা। স্লাভা। হ্যাঁ, এটা রিলিজিয়াস অকেশন, মানে প্রতি পরিবার আছে একটা হোলি প্রোটেক্টর অফ দ্য ফ্যামিলি, ওর এই দিনের জন্য পুরো পরিবার একসাথে যাবে এক বাসায়, আর ভিতরে তো একটা ক্যান্ডেল লাইট করে, আর পরে একটা স্পেশাল কেক বানায়, তো ক্রস বানায়, আর তো লবণ কেক, মানে মিষ্টি নাই, আর পুরো পরিবার একটা বাইন হচ্ছে এক সাইডে, মানে এটা হচ্ছে ক্রাইস্টের ফ্ল্যাশ ওর কি বলে ব্লাড, তারপর কারণ এই তো বাইন হচ্ছে, এই তো সবাইকে এইভাবে হোল্ড করে, এই করে তো দোয়া করে, তারপরে সবাইকে এইভাবে করে এক পিস সবাইকে দেয়া হয়। হ্যাঁ দেওয়া হয়, আর তারপর বাইন করে ওখানে এত শুধু লেবুন রাখ, এক পিস ব্রেড লেবুনে রাখ, ওর এই তো খায়। আমরা সার্বিয়ান, চাকমা এবং কাশ্মীরি সংস্কৃতি সম্পর্কে জানছিলাম, সাহিত্য সম্পর্কে জানছিলাম, তবে এই মুহূর্তে আমাদের একটু বিনোদিত হওয়ার সময়। অর্থাৎ আমরা বিনোদিত হব, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির ওপারে অনেক আনন্দ ঘন উদযাপন নিয়ে ফিরছি। বিরতির আগে আমরা কথা দিয়েছিলাম যে বিনোদনের অনেক অনুষঙ্গ নিয়ে ফিরবো, তবে বিরতির মাঝখানে আমি একটু শিক্ষকতাও করেছি মিনার সঙ্গে। মিনা গাছের ছায়ার ব্যাপারে জানতো না। মিনা, ক্যান ইউ প্রোনাউন্স ছায়া? ছায়া, অবশ্যই আমি That তো means? বলতে পারি শেড। শেড। আচ্ছা, আমরা বিরতির আগে সংস্কৃতি এবং ইতিহাস, সেই সঙ্গে বিভিন্ন ধরনের উৎসব পার্বণ নিয়ে কথা বলছিলাম। মিনা কি আমাদেরকে কিছু শোনাবে তোমাদের ভাষায়? হ্যাঁ অবশ্যই, একটা ছোট পার্ট আমি তোমাকে দেব। Ustani Srbijo, davno si zaspala, u mraku ležala. Sada se probudi, Srbe razbudi. আমাকে মাফ করো, আমি তো ইংলিশ ট্রান্সলেশন তোমাকে দিব। তো stand up Serbia. You've fallen asleep long time ago. You've been lying in dark. Now wake up and awaken the Serbs, your people. Is this poem belongs to Second World War? No. এটা পোয়েম তো হচ্ছে হিস্টোরিক্যাল পোয়েম। আমি তো চিন্তা করি 19th সেঞ্চুরি থেকে। এই তো মানে সার্বিয়ান তো ন্যাশনাল প্রাইড জন্য এটা পোয়েমটা হচ্ছে। অর্থাৎ আমরা কিছুটা হলেও সার্বিয়ান ভাষার ঝলক পেয়ে গেলাম। দিদির কাছে একটু জানতে চাইবো, আমরা বিরতির আগে কথা বলছিলাম বিজু উৎসব নিয়ে। আপনাদের তো অনেকগুলো উৎসব আছে, এই বিজু উৎসবকে কেন্দ্র করে বা অন্যান্য উৎসবকে কেন্দ্র করে কি গান রচিত হয়েছে বা হলেও সেগুলো হ্যাঁ, কেমন? প্রচুর হয়েছে গান। আর বিজু উৎসবে তো সেই সব গানগুলো গাওয়া হয় আর নাচও করা হয়। আপনি তো জানেন যে নাচ বেশ চাকমাদের একটি বিখ্যাত নাচ, ঝুম নৃত্য যেটাকে ঝুম বলা নৃত্য। হয়। হ্যাঁ, ত্রিপুরাদের আছে বোতল নৃত্য, এভাবে সব সম্প্রদায়েরই মোটামুটি গান নাচ সব যেগুলো আছে যে এই বিজু উৎসবেই পরিবেশন করা হয় পাড়ায় পাড়ায়। সেরকম একটি গান আমি শোনাতে পারি এই মুহূর্তে, দুলান অবশ্য। তুরু 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 বাজে বাজেতে ফারাই ফারাই বেরে বং বেকুন মিলিনে এচা বিজু 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 এচা বিজু
Can we have a big hand for her? এইভাবে পাড়ায় পাড়ায় ঘুরে আর কি, যেটাকে এইভাবে গানটার মধ্যেও এই কথাগুলি এইভাবে সাজানো হয়েছে। পাড়ায় পাড়ায় ঘুরে বিজু উৎসব পালন করা হয়। তারপরে যে বললাম যে একটু আগে 3 দিন ধরে যে উৎসব, পুরনো বছরের যে 2 দিন এবং নতুন বছরের প্রথম একদিনকে বরণ করা হয়, এই 3 দিনের মধ্যে খেলাধুলার যে আয়োজন করা হয়, চাকমাদের যে ঘিলে খেলা, ঘিলে খেলা। শুনেছেন কিনা জানা, ঘিলে খেলা, নাদিং হারা, মানে এগুলো পাড়ায় পাড়ায় আয়োজন করা হয় আর কি এই উৎসবকে ঘিরে। Okay, let me come to Iman. Iman, I hope you have heard the song which was actually written to dedicate the event of 21st February, Amar Bhaiyer Rokte Rangano 21 February. Can you translate that song in your language? I will try to sing that, but forgive me if it's wrong. Okay, that's I'm all not right. singing, I'm just saying the verbal thing. It's like Sanyo bhayo ditna khoon as na akho farwari kitpat mashrao is tahans kurbani. Like our brothers, they sacrifice their lives, their blood on 21st February. So how are we going to or supposed to forget that? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইমান, মূলত আমাদের যে গানটি রয়েছে, যে সঙ্গীতটি রয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, সেই গানটির যে কাশ্মীরি অনুবাদ, সেই কাশ্মীরি অনুবাদটি আমাদেরকে করে শুনিয়েছে এবং সেই সঙ্গে বেশ কিছু বার্তাও কিন্তু ইমান দিয়েছে যে এই ঘটনা থেকে কিন্তু তারাও অনুপ্রাণিত হয় যে একটা জাতি কিংবা একটা দেশ কীভাবে ভাষার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারে। মিনা, বাংলা ভাষার জন্য লড়াই আমরা করেছিলাম 1952 সালে, কতটুকু অনুপ্রাণিত করে তোমাকে, ইন্সপায়ার করে কতটুকু? How do you inspired by the event which happened in 1952? হ্যাঁ, আমি তো ইংলিশ উত্তর দিবে না, বাংলা বাংলা, হ্যাঁ আমি তো চেষ্টা করছি। তো আমি তো অনেক ইন্সপায়ার্ড, কারণ তো মানুষ তো ফাইট করেছে যে তাদের ভাষার জন্য, তাদের মাতৃভাষার জন্য, আর তাদের জীবনের দিবে কোনো তার জন্য কোনো সমস্যা নাই ছিল। এই তো আমাকে অনেক ইন্সপায়ার করেছে। আর আমি একটু স্যাড, কারণ অনেক মানুষের তো এখনো তো জীবনে নাই, তো দেখে কিভাবে পুরো নেশন তো সেলিব্রেশন হচ্ছে তার ফাইটে। তো সেক্ষেত্রে কি মিনা আমাদেরকে কোনো বাংলা গান শোনাতে পারে? হ্যাঁ, জানা আছে আমি তো বাংলা গান? হ্যাঁ জানে, তো মুভিতে দেখে, তো কোনো সমস্যা হবে না, কোনো হ্যাঁ, সমস্যা হবে না। শান্তি। আসো দেখে যাও আমার বাংলাদেশ, আসো মাগো তোমায় শুরু তোমায় শেষ। Big hand for Meena. Do you know the inner meaning of this song? Asho dekhe jao amar Bangladesh. Obviously, come and see my beautiful Bangladesh, because you start and you end everything. অসংখ্য ধন্যবাদ। দিদির কাছে আরও একটা গান শুনতে চাই। দিদি, চাকমা সম্প্রদায়ের কোনো ঐতিহ্যগত কোনো গান কি আপনার জানা আছে যেগুলো? দেশের গান করি, দেশের গান খুব পপুলার একটা গান আছে যেটা প্রকৃতিকে নিয়ে আর কি, দেশের গান। উতন ফেগে মেঘে মেঘে মেউলো দেবা তলে মফরানন যে তোমাকে তারা লগে লগে। উতন ফেগে মেঘে মেঘে মেউলো দেবা তলে মফরানন যে তোমাকে তারা লগে লগে। উতন ফেগে মেঘে মেঘে। আমি যদি এর বঙ্গানুবাদ জানতে চাই সেক্ষেত্রে কেমন হবে? সেক্ষেত্রে এটাও বাংলা একটু করি। উড়ছে পাখি নীল আকাশে সাদা মেঘের গায়ে, চঞ্চলায় মন ছুটে যায় তাদের সাথে সাথে। উড়ছে পাখি নীল আকাশে সাদা মেঘের গায়ে, চঞ্চলায় মন ছুটে যায় তাদের সাথে সাথে। উড়ছে পাখি নীল আকাশে। Have you people understood what she actually sang? It's like the bird is flying in the blue sky. So this song is dedicated to the nature of Bangladesh. So Iman, let me come to you. People say that Kashmir is next to heaven because of the natural beauty, because of the sights, because of seas, because of the everything. So what do you think that comparing to Bangladesh and with Kashmir,
how does it look like? Every country has beauty in itself, you know. We can't compare two countries because this has its own beauty and our Kashmir has our different, you know, beauty. So Bangladesh is beautiful, it's lovely, it's loving. People are so loving and everything is so good. Temperature difference is there and people like you can see like difference will be, you will see yourself, difference is there, but both of them are lovely. Well, Iman, we're at the end of our conversation. So Yeah. any last thought on Bangladesh? Yes, definitely. Can I say in my language? Obviously. बांग्लादेशी लोग छ वारियाह ज़्यादा असल एंड तुम हेकन किह ते अचीव करित पन्ने लाइफ मस बस तुम छ वारियाह ज़्यादा हार्ड वर्कर just sit straight on their path and whatever you want you will get it and you're a hard worker so go for it whatever you want. Mina, any last thought to the Bangladeshi people? একটা কথা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শুধু এটা। দিদি, শেষবারের মতো কিছু। আজকে যেহেতু মহান 21শে ফেব্রুয়ারি দিন, সব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং আমরা পৃথিবীর সকল ভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকব। দিদির কথার সূত্র ধরে বলতে চাই আমরা প্রত্যেক ভাষার প্রতি শ্রদ্ধাশীল। বিশ্বায়নের এই যুগে আমরা হয়তো ইংরেজি বা অন্যান্য ভাষা শিখব, কিন্তু আমাদের যে মাতৃভাষা রয়েছে, মাতৃভাষার চর্চাটা কখনো থেমে যাবে না। আমরা সবাই একসঙ্গে গর্বের সাথে বলতে চাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।